নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনের একটা ভিন্ন স্বাদের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ কোনো রেসিপি নয়, আজ উৎসব মুখর আনন্দ ঘন কিছু সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আগে যারা বড়দিনের উৎসব উদযাপন করতে চাইতেন তারা পার্ক স্ট্রিটে চলে যেতেন বড়দিনের আনন্দ ভাগাভাগি করে নিতে, কিন্তু বর্তমানে পার্ক স্ট্রিটের পাশাপাশি বেশ কয়েক বছর ধরে পাটুলিতে বড়দিনের উৎসব উদযাপন শুরু হয়েছে। চওড়া রাস্তায় সওয়ারি হয়ে আপনি অতি সহজেই পৌঁছে যেতে পারেন অত্যাধুনিক কলকাতা চিত্ররূপে। এখানকার শৈশব আজ মুখরিত মনীষীদের নামাঙ্কিত এই নতুন জলের পাইপলাইন। মোড়ে মোড়ে বসেছে 10টি ঠান্ডা জলের ওয়াটার এটিএম। আধুনিক কম্প্যাক্টর ভ্যান, জঞ্জাল অপসারণে ব্যাটারি চালিত গাড়ি। এখানে সঙ্গীত শিল্পী, চলচ্চিত্র শিল্পী, রাজনৈতিক কর্মী ও বিভিন্ন বুদ্ধিজীবীরা এসে বড়দিনের কেক কেটে জনগণকে বিতরণ সহ তাদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। গতিধারা সহ বিভিন্ন সরকারি সহায়তায় আজ এখানে এসেছে স্বপ্নবোধ। এই ভিডিওতে অনেক দৃশ্য বাদ পড়েছে, তার কারণ এত ভিড় হয়েছিল যে কিছু দৃশ্যাবলী ধারণ করা সম্ভব হয়নি। তবে যে যে দৃশ্য ধারণ করা সম্ভব হয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেসব দৃশ্যে কোনো সাউন্ড নেই সেগুলোতে গান বাজছিল, অর্থাৎ বড়দিনের গান বাজছিল, তাই সেগুলি আমি সাউন্ডলেস করে দিয়েছি। বন্ধুরা, যদি ভিডিওর সাথে সাথে বড়দিনের গানগুলো শেয়ার করতে পারতাম বন্ধুরা, তাহলে আপনাদের আরও বেশি ভালো লাগতো। আশা করছি ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিষ্কার করেছে পরিষ্কার। সেখানে ক্লিক করে দিয়েছিলাম, ওখানে গেছিল, ওখানে সমৃদ্ধির প্রোফাইল পেয়ে গেছে। কি সমৃদ্ধি আইয়ার নাকি ওটা নাম দেখলাম, ওই দেখতে পাইনি ওই মানের। এই জায়গাটিকে সবাই পাটুলির মোড় হিসেবেই চেনে। তো বন্ধুরা, এখানে বাইপাসের পাশে সারি সারি কয়েকটা খাবারের দোকান রয়েছে। এখানে প্রতিদিন বিকেল থেকে প্রায় রাত 12টা পর্যন্ত বেশ জমজমাট ভিড় থেকে থাকে। আর এটা তো বড়দিনের উৎসব, তাই ভিড় তো বেশি হবারই কথা। যত রাত বেড়েছিল তত ভিড় বেশি হয়েছিল। দিয়ে দেবো, তুই রিলে আসবি, তোকে হেল্প করবো, তোকে একটা বড় বড় ছোড়ো দাঁড়া।
চন্দ্রিমা ভট্টাচার্যকে আমাদের হৃদয়ের মাঝে এই বড়দিনের সন্ধ্যায় উত্তরী যখন হচ্ছে গিয়েছে পৌঁছেছে, উল্টো দিকে বিখ্যাত বাঙালির কবিয়াল রামকটু বলছেন যে সাহেব তোমার তো কোট পরবার কথা, জুতো পরবার কথা, টুপি পরবার কথা, সব ছেড়ে দিয়ে বাংলার ধুতি আর বাংলার ফতুয়া করে তুমি কবিগানে এসেছো। রাজবাড়িতে পৌঁছানোর আগে গঙ্গার মধ্যে ডুব দিয়েছিলেন অ্যান্টনি হেন্সম্যান, আর গঙ্গা থেকে উঠে এসেছিলেন অ্যান্টনি কবিয়াল। তো সেই মাটিতে দাঁড়িয়ে কলকাতার মাটিতে, কলকাতার মাটি যে মাটি হচ্ছে এশিয়ার প্রথম কলেজ যেখানে তৈরি হয়েছে, এশিয়ার প্রথম মেডিকেল কলেজ তৈরি হয়েছে, এশিয়ার কেন গোটা পৃথিবীর প্রথম অশ্বেতকায় মানুষ তিনি নোবেল জিতেছেন, সেই কলকাতা গোটা পৃথিবীতে যখন ভারতবর্ষ সম্প্রীতির পীঠস্থান। আমি শুধু যে কথা বলে শেষ করব, আমি আজান দিয়ে থাকি, আমি আজান দিয়ে থাকি, আমি যীশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে। আমি বলে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা যারা যারা এখানে এসেছেন সকলকে বড়দিনের শুভেচ্ছা জানাই। মঞ্চে বিশিষ্ট ব্যক্তিরা বসে আছেন, তাকেও আমার তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা। আপনাদের এবং গোটা টিমকে আন্তরিক অভিনন্দন জানাবো। আমি খুব বেশি নির্ধারিত করবো না আমার কথা। আমরা সকলেই জানি যে এই পাটুলিতে আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, আজকে হয়তো বড়দিনের উৎসবে দাঁড়িয়ে আছে, কিন্তু এই অঞ্চলটা সারা বছর জুড়ে প্রচুর মানুষ এখানে আসেন এবং তারা তাদের ভালো সময় এখানে কাটান। সেই সময় নিয়ে আরো একটু এগিয়ে গিয়ে আজকে বড়দিনের এই যে অনুষ্ঠান, যেখানে ছোটদের বড়দিন পালন হচ্ছে এবং আমাদের সকলেরই দায়িত্ব আছে পরবর্তী প্রজন্মকে ভালো রাখার। তো আজকের এই বক্তা পৌঁছেছে যে সাম্যবাদের কথা বলবে, যে ধর্ম নিরপেক্ষতার কথা বলবে, যে এই বাংলায় কিভাবে ধর্ম নিরপেক্ষতা পালন হয় সে কথা বলবে। আমি ঋতুব্রতকে ধন্যবাদ জানাই। আগামী প্রজন্মকে সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য, আগামী প্রজন্মকে নিয়ে একসাথে পথ চলার জন্য গোটা পৃথিবীর প্রথম অশ্বেতকায় মানুষ তিনি নোবেল জিতেছেন। এই কলকাতা গোটা পৃথিবীতে যখন ভারতবর্ষের অন্য জায়গার লোক ছাগলের দুধ খেয়ে রামরাজ আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং বড়দিনের শুভেচ্ছা আমরা জ্ঞাপন করছি। আপনাদের প্রত্যেকের সাথে নিয়ে আজকের অনুষ্ঠান, দয়া করে কেউ দাঁড়িয়ে থাকবেন না। বন্ধুরা, আমার শেয়ার করা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই এগিয়ে যেতে পারবে। এতক্ষণ ধরে ভিডিওটি উপভোগ করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।